রক্ষা করি তাহলে আমার ভিতরে সেই হরি বস্তু ধন
থাকবে, পিতৃ ধন না থাকবে তার ভিতরে হরিবস্তু ধন থাকবে না। আর হরিবস্তু ধন পিতৃ ধন না থাকলে এই দেহের গঠন সুন্দর হবে না। জীবনম বিন্দু ধারণা মরণম বিন্দু পাতে অসাধতি প্রদত্তে কুরুতে বিন্দু ধারণা। এই বিন্দুকে যত ধারণ করে রাখতে পাবে ততই ধর্ম হবে। প্রযত্নে অর্থাৎ সাধুগুরু মহাজনের আশীর্বাদ নিয়ে তাদের বাক্য নিয়ে তাদের কাছে শিক্ষা নিয়ে কি করে সেই পিতৃ সত্তা বস্তু রক্ষা করা যায় সেই সন্ধান তাদের কাছ থেকে জেনে নিতে হয়। পিতৃ ধর্মের উপরে যে হংস রাজ্য চলাচল করে সেই বিল, কোন বিলের কথা বলছে আমার অশ্বিনী গোসাই, এই দেহের ভিতর দিয়ে তাকে খুঁজে নিতে হবে। বাহিনীতে খুঁজলে তারে ফাইনালের যোগান করে। সে ধন আসতে নিজের ভিতরে গুরুর কৃপা অনুসারে খুঁজে নিতে হয়। বাহিনীতে খুঁজলে তারে পাওয়া নাই যায়।
ব্রজ কোথায়? ব্রজ মানে এই দেহ। এই দেহের ভিতরে যদি নন্দের দুলাল থাকে, ও বাবা আমি কোথাও থেকে এসেছি, এই পৃথিবীতে তখন কিছুই ছিল না, একমাত্র অনাদি রাধি যিনি মহাবিষ্ণু। দেখবেন ঠাকুরের ছবির পাশে উপরে একটা মহাবিষ্ণুর ছবি আছে, বাসুকি নাগ সজ্জায় শুয়ে আছে আর মহালক্ষ্মী পদসেবা করতেছে। কোথায়? ক্ষীরোদ সাগরে, জলাকারময় বিশ্ব, এই সারা পৃথিবী জলাকারময়। তখন ফল বলে কিছু ছিল না। বলুন তো, একটি ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, সেখান থেকে এই বিশ্ব জগৎ সৃষ্টি, সেখান থেকে সকল কীট পশু পাখি স্থাবর জঙ্গম সর্বশ্রেষ্ঠ এই মানব জনম। এই মানবের ভিতরে ঠাকুর এমন একটি জিনিস দিয়েছে যে সেই জিনিসটির দ্বারা তারা ভালো মন্দ বিচার করে চলতে পারে। তারা কথা বলতে পারে, ভজন সাধন করতে পারে, চাইলে ঈশ্বরকে দর্শন করতে পারে। মানুষ যদি চায় আমার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, পিতার পিতা, সেই জগৎ পিতা, সেখান থেকে আমরা সকলে এসেছি। জগৎ পিতার সন্তান হলে তাহলে আমার ভিতরে কেন সেই নন্দের দুলাল থাকবে না? এদিকে তাকাও, কথা বলবি না। দেখুন আমার অশ্বিনী গোসাই বলেছেন, এই সকালে ধরো পারি সাধু মহাজন বহন ধরি, তবে অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি লাগবে না। একটা শিশুর জীবনে সকাল, অটল দেহ তখন তার, কিন্তু আস্তে আস্তে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন দেহ বৃদ্ধি হইতে থাকে, এই পাইক জগতের এই ভাব যখন সে উপভোগ করে, তখন আস্তে আস্তে সেই পরমার্থ জগতের ভাব হারিয়ে যায়। তাই বলছে ব্রজের ছিল নন্দের দুলাল, সবাই তো ব্রজ রাখা হবে। ব্রজের ভাব মনে করি
আমার দেহের ভাব যদি আমি বুঝতে না পারি আর একজনে বুঝবে কেমন করে? তাই নিজের ভাব নিজে বুঝে ঈশ্বরের সাধনা করতে হবে। ঠাকুর বলেছেন কি, ওরে নিজের দেহের প্রতি তার নিজের ভালোবাসা নাই, সে ভালোবাসিবে বলে বিশ্বাসেও না পায়। আগে নিজেকে নিজে বাসা ভালো, তবেই ঘরে করবে আগে। ব্রত রাখাও সবাই তো ব্রত রাখাও নেই, ব্রতের ভাব মনে করি। ও বাবা, ব্রতের রাখাও কারা? আমার ভিতরেই আছে ব্রতের রাখাওরা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ছয়জন, এরাই ব্রতের রাখাও, এরাই আমার এই দেহটাকে পরিচালনা করে। ধেনু রাখে পরম রঙে
এই দেহের ভিতরে বিষ ভরে ভরে আমার এই বিশ্বজিকা বেধি হয়েছে, সেই বেধিতে আমি মরে আছি, মরণে মরে আছি। জীবনতে মরণ সম না হয় মরণ। জীবিত থাকতেও মরা, জীবিতয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টতা। জীবে দয়া, কোন জীবের প্রতি দয়া করতে বলছে? দয়া করে সেই জীবকে বাঁচিয়ে রাখতে হয়, যেন নিত্য রাত্রে সেই জীব মারা না যায়। কারণ আমাদের সেই পৃথিবীর সত্তার মধ্যে রয়েছে কত হাজার হাজার জীব। দয়া করে সেই জীবকে বাঁচিয়ে রাখো, তবে দেহে বল শক্তি আসবে, হরিনাম করতে রুচি হবে। তাই আমার শ্রী গোসাই বলছে, যেজন রক্ষা করে পৃথিবী ধন, সেই সেব হবে বাপের বেটা বিচার ধন। এই পৃথিবী ধন কি সহজে রক্ষা করা যায়? এর জন্য গুরু গোসাইদের কাছ থেকে জেনে নিতে হয় সেই পৃথিবী ধন রক্ষার উপায়। একবার নারী পাশে গেলে একটি সন্তান সৃষ্টি হয়, হয় না? সন্তানের বাঞ্ছা যদি থাকে নিজ মনে, আনন্দে বিহার করো নিজ পথে শোনে। দিনের মধ্যে এক শুভ দিনে আনন্দে বিহার করো নিজ পথে শোনে। নারী সঙ্গ পরিবারের অতি শাস্ত্রে মানা, নর মাত্রে এইগুলি থাকা চাই জানা। আমার গুরু চাঁদ ঠাকুর এই শিক্ষাগুলো দিয়ে গেছে, আপনার গুরু চাঁদ চরিত্রের পাতা খুলে দেখবে। রতি শাস্ত্র এই গৃহস্থের ভিতরে একটি প্রধান শাস্ত্র। কৃষ্ণ বহু শিক্ষা করলো শান্তি পরিস্থানে, রতি শাস্ত্র শ্রেষ্ঠ বলি কৃষ্ণ সেটা বলে। কালা কাল দোষে কত ঘটে বিপর্যয়, কেহ কানা কেহ খোরা কেহ বোবা হয়, অধিকাংশ জনদোষে জানিবে নিশ্চয়। কি ধর্ম মানিয়া চলে যত রাজ হংস, একদিন রক্ষা করে বংশ। সেই রাজ হংস নীতি মানে যে পরম হংস, ধর্ম আত্মা পূর্ণ আত্মা শেখা হয় অবতংস। সেই নীতি মানো তোরা যত সৎ সতী, প্রতি সাধ রাজ হংস সতী রাজ হংসী। এই আচরণ ভিন্ন অন্য পথে চলে, নিজ ঘরে বেবিচার শাস্ত্রে তারে বলে। বেবিচার করতে বাইরে কোথাও যাওয়া লাগে না, নিজের সঙ্গেই নিজে বেবিচার হয়ে যায়। এইভাবে আমার এই বিশ্বনাথ বিষ পান করে করে ঈশ্বরের সেই কৃপা হতে বঞ্চিত হয়ে আজ ঝুলাতে
বিশ্বনাথ যখন বিষ পান করে ধুলাতে লোটায় তখন তাই দেখে আমার বিশ্বস্রষ্টা দয়াল হরি তার দেহ মন সব বিশ্বনাথের জন্য কেঁদে কেঁদে আকুল হয়ে যায়। তাই সেই বিশ্বনাথকে বাঁচাতে গেলে কি করতে হয়? কোন সাধু বৈদ্য ডেকে এনে তার হাতে তুলে দিতে হয়। সেই সাধু বৈদ্যের কৃপায় যদি ওই বিশ্বনাথের প্রাণ ফিরে পায়, বিশ্বনাথ যখন তারা তখন সেই বিশ্বনাথের প্রতি হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানায়, ঠাকুর এই মানুষটা এইরকম ছিল, তার এই ব্যাধি হয়েছে, ঠাকুর তুমি একটু ভালো করে দাও। অনেকে বলে না, হ্যাঁ ঠাকুরের কাছে যদি বলা যায় সত্যি ঠাকুর তাকে ভালো করে দেয়। তাই এইরকম সাধু তাদের চরণে পড়ে যখন ক্ষমা ভিক্ষা চায়, হে সাধু বৈষ্ণব আপনারা ক্ষমা করে এই অপরাধ ক্ষমা করে দাও, যেন আমার এই ব্যাধি হতে আমি মুক্ত হতে পারি। সকলে মিলে যখন বিশ্বনাথকে সেই ডাকরা সাধুগুরু বৈদ্য তাদের হাতে যখন তুলে দেয়, তাদের হাতে তুলে দিয়ে বলে, হে ঈশ্বর তুমি একে কৃপা করে তুমি একটু ভালো করে দাও ঠাকুর, এবং তোমার সন্তান তুমি বিশ্বস্রষ্টা। সকলে মিলে যখন তার কাছে প্রার্থনা করে, আমার ঈশ্বর কি আর থাকতে পারে? দয়াল হরি কৃপা করে সকলের মনোবাসনা পূর্ণ করে দেয়। আমার ঠাকুর কৃপাময়, তাই কৃপা করে সকলের মনোবাসনা পূর্ণ করে দেয়। কেমন করে পূর্ণ করে দেয়? মনে প্রাণে
আর গোলক তাবে মন করা ওরে মহানন্দে ওরে ভক্তের মনোরঞ্জনে আর গোলক তাবে মনোজরা এই যে কথাটি বলছেন গোলক তাদের মন চোরা মহানন্দের মনোহরারে ভক্তের মনোরঞ্জনকারী মহানন্দকে যিনি সদাই আনন্দ থাকেন আমার দয়াল হরি প্রেমে তিনি হলেন মহানন্দ গুরু স্বরূপ যার ভিতরে আমার হরিবস্তু বিরাজ করে আর এই জীবের দ্বারে দ্বারে সেই হরিবস্তু বিলিয়ে বেড়ায় দয়ার মহানন্দ দয়া করে এত কষ্ট করে জীবের দ্বারে দ্বারে গিয়ে হে জীব তোরা ঘুমিয়ে আছিস কেন একবার আমার হরিকে ডেকে দেয় হরিকে দাঁড়িয়ে আমরা এই জগতে কয়দিনের জন্য এসেছি বাবা এই দেখতে দেখতে গুণান্বিত কয়টা পড়িয়ে যাবে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মিশ্রের ঘরে যখন জন্মগ্রহণ করে আস্তে আস্তে তার অলৌকিক লীলা যখন প্রকাশ হয় পিতা মনে মনে চিন্তা করে দেখে আমার পুত্র তো সামান্য নয় একদিন সেই পুত্র পিতাকে ডাক দিয়ে কয় পিতা তোমার তো ভালোই বয়স হয়েছে গুরু সাধু গুরু বৈষ্ণব ভজন পথে এগিয়ে যায় বাবা তুমি ভজন পথে কত দূর অগ্রসর হয়েছো পুত্র হয়ে পিতাকে জিজ্ঞাসা করছে মহাপ্রভু তার পিতাকে বলছে বাবা তুমি ভজন পথে কত দূর অগ্রসর হয়েছো
সামান্য নয়, আমাকে যে প্রশ্ন করেছে এই বিশ্ব জগতে এই প্রশ্ন কেউ কোনোদিন কাউকে তাকে করে না। তাই জগন্নাথ মিশ্র কি করলেন?